রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের এই চিত্র ঈদের তৃতীয় দিনের। হাতে ব্যাগ আর কমিউটার ট্রেনের টিকিট বিক্রির ভিড়ই বলে দিচ্ছে ঢাকা ছাড়া মানুষের চাপের কথা। ঘরমুখো মানুষের এই চাপ দেখা যায় বুধবার সকাল থেকেই। অনেক যাত্রী আগেভাগে এসে বসে থাকেন প্ল্যাটফর্মে। কর্মস্থল থেকে ছুটি পাওয়া আর ভোগান্তি এড়াতে ঈদের পর যাত্রা বেছে নিলেও এড়াতে পারেননি ভিড়ভাট্টা। দেরিতে যাচ্ছি, ঈদের চাপ হয়, এই কারণেই দেরিতে যাচ্ছি, কিন্তু আজকে এসে দেখি একই অবস্থা। রিল্যাক্সে যাওয়ার জন্য একটু ঈদের 3 দিন পরে যাওয়ার সিদ্ধান্ত আর কি, কিন্তু মোটামুটি ট্রেন লেট প্লাস হচ্ছে ভিড় যথেষ্ট অনেক। ঈদের তৃতীয় দিনে ট্রেনের সিট পাচ্ছি না, দাঁড়ায় দাঁড়ায় বেবি নিয়ে কোলে করে নিয়ে যাইতে হইতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিন ঈদ ছুটি শেষে ঢাকায় ফেরা যাত্রীদেরও উপস্থিতি দেখা যায় রেল স্টেশনে। ভোগান্তি এড়াতে ছুটি শেষের আগেই আসার কথা জানালেন অনেকে। ঈদের 3 দিন আগে চলে গেছি, আর এখন চলে এসছি আগে, যে আরো পরে আসলে তো যানজট পড়বে। যাত্রাপথে মোটামুটি ট্রেন শিডিউল মাফিক টাইম মাফিক ছেড়েছে, ওটা নিয়ে কোনো ভোগান্তি শিকার হতে হয়নি। আর টিকিটও ভালো ছিল, টিকিটে কোনো কালোবাজারি ছিল না। ঈদ যাত্রায় যেটা চিত্র দেখেছি সেটা আসলে অনেকটা প্রশংসার দাবি রাখে। আর খাবারের মানটা, যেটা রেলের খাবারের মানটা, এটা আরেকটু উন্নত করতে হবে। ফিরতির চেয়ে এখনও রাজধানী ছাড়া যাত্রীর চাপ তুলনামূলক বেশি জানিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার বলছেন, ভবিষ্যতে ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়লেও স্বাচ্ছন্দ্যে থাকবে রেল ভ্রমণ। যাওয়ার এবং আসার দুই দিকে চাপ আছে। আগামীতে থেকে হয়তো যাওয়ার চাপটা কমে যাবে, আসার চাপটা বাড়তে থাকবে, এবং সেক্ষেত্রে আমাদের আগের মতোই সকল ধরনের প্রস্তুতি আছে, সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা, এবং ট্রেনগুলো যাতে সঠিক সময় ছেড়ে যেতে পারে এবং সঠিক সময় আসতে পারে সেই জন্য প্রস্তুতি প্ল্যান সব কিছু আমাদের আছে। এদিকে ট্রেনের মতো সড়ক পথেও দেখা যায় একই চিত্র। যানজট এড়াতে ঈদ উদযাপন শেষে আগেই ঢাকায় ফেরার কথা বলছেন বাস যাত্রীরা। আগের দিকে টিকিটগুলো সহজে পাওয়া যায়, পরে টিকিট পাইতে ঝামেলা হবে, এই কারণে আগেভাগে চলে আসি। এখন আগেভাগে চলে আসছি, কারণ পরে যানজট হবে। এবারের ঈদ যাত্রায় সকল পথেই স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রার কথা বলছে মানুষ। মাঝার ইমন, এখন, ঢাকা।